বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হেলাল স্যার বলছি, কক্সবাজার প্র্যাকটিক্যাল ইংলিশ লার্নিং সেন্টার থেকে। আজকে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। এই যে শব্দটা আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি যেই স্ক্রিপ্টে যেই শব্দটা দেখা যাচ্ছে, আমি যদি জিজ্ঞেস করি, অনেকের শুদ্ধ উচ্চারণ অনেকেই পারবেন না। এর কারণ হলো আমাদের ইংরেজি উচ্চারণে এই শব্দগুলোর সঠিক প্র্যাকটিস হয় না। এই ইংরেজি শব্দগুলো উচ্চারণ করতে গেলে আমাদের আইপিএস সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন যেই শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এই শব্দের সঠিক উচ্চারণটা আপনারা চিন্তা করুন, কিন্তু এই সঠিক উচ্চারণটা অনেকেই পারবেন না। কারণ হলো যে আইপিএস সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে। শব্দটির পাশে দুটো স্ল্যাশের মাঝখানে একটা সবুজ শব্দ আছে, এগুলোকে বলা হয় আইপিএ। আমার সাথে উচ্চারণ করুন, শব্দের উচ্চারণ হবে টেলিভিশন। টেলিভিশন মানে টেলিভিশন না, বলে টেলিভিশন। ঠিক একইভাবে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, অনেকে বলবেন এই শব্দের উচ্চারণটা অনেকেরই ভুল হবে। এটা উচ্চারণটা ঠিক করে, এটা হচ্ছে খালিজ। খালিজ। এখানে যেই সিম্বলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খ, এটা হচ্ছে খ, এরপরে হচ্ছে অ, এরপরে হচ্ছে ও, এরপরে হচ্ছে ই, তারপরে হচ্ছে যা। উচ্চারণ হচ্ছে খালিজ। খালিজ। এই শব্দের উচ্চারণটা অনেকের উচ্চারণ ভুল হবে, আমরা ঠিক করে নিতে পারি। এখানে যে সিম্বলটা আছে, প্রথমটা হচ্ছে তারপরে হচ্ছে এই, তারপর হচ্ছে তারপর হচ্ছে উ, উচ্চারণ হচ্ছে ফেইটল। ফেইটল। এই শব্দের উচ্চারণটা 100 জনের মধ্যে 99% লোক ভুল করবেন। এর উচ্চারণ হচ্ছে উইমিন, কিন্তু আমরা অনেকে ওয়েমেন বলি, এটা হচ্ছে উইমিন, এটা প্লুরাল। ওয়েমেন এক বচন, বহু হচ্ছে উইমিন। এর যে সিম্বলগুলো আছে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ওয়া, ওয়া, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে তারপর হচ্ছে ই, এরপর হচ্ছে এটা হচ্ছে উইমিন। আমার সাথে বলুন উইমিন। ফর এক্সাম্পল, উইমেন আর প্লেইং, দ্য উইমেন আর ওয়েটিং। এই এই শব্দের উচ্চারণটা, এর উচ্চারণ হচ্ছে সয়েল। সয়েল না, বলুন সয়েল। দ্য সয়েল ইজ ওয়ার্ম। এই উচ্চারণ যেমন প্রথমটা হচ্ছে তারপর হচ্ছে অয়, তারপর হচ্ছে ও, উচ্চারণ হচ্ছে সয়েল। এইভাবে চিন্তা করলে দেখতে পাবো আমাদের কথায় 95% শব্দের উচ্চারণ ভুল হয়। এর কারণ হলো আইপিএস সম্পর্কে ধারণা না থাকা। আলহামদুলিল্লাহ, আমার প্যালকের ছাত্রছাত্রীদের, ল্যাঙ্গুয়েজ ক্লাবের ছাত্রছাত্রীদেরকে আমি এই বিষয়ে পড়িয়ে থাকি। সো আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যরা অবশ্যই এই বিষয়ে ধারণা পেয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।